এখন হচ্ছে 7টা বাজে, আমরা চলে এসেছি পাঞ্জাব শরীফ শেখ শাহজালাল হুজুরের মাজারে। এগুলি সব নতুন করে তৈরি হচ্ছে আবার, এতটা এরকম ছিল না। কোনটা? ওটা? চলো এটাতে ঘুরে আসি আগে, চলো। ওটা মসজিদ তো, ওটা মসজিদ। সে পাল্টে গেছে সব, আমি পুরোটা হলপেজ খেয়ে যাচ্ছি। মাজার তো এটাই, অনেক আগে আসা না। বাবু একটু সরে দাও তুমি। শেখ শাহজালাল তো, হ্যাঁ? কে? কতগুলো মাজার একসঙ্গে। এটা ভালো করে দেখে নাও, বারবার বলছে এটা হলো পাঞ্জাব। একসঙ্গে অনেক কটাই মাজার। এখানকার কাহিনীটা আমার অতটা শোনা নেই, জানা নেই, তার কারণে বলতে পারছি না। চলে এসছি আজকে, এক জায়গায় হয়ে গেছি, তাই না? কোন জায়গায় এসছি বলো তো আমরা? পাঞ্জাব শরীফ। শেখ শাহজালাল হুজুরের মাজার। ওই সাইডে দুটো আছে আবার। পুরোটা ঘুরিয়ে দিই। সকালে সূর্যটা কত সুন্দর লাগছে না মামু? এগুলো কি পাথর? এই রাজস্থানে যে এই পাথরগুলো, তাই না? সাদা পাথর। পুরো রাজস্থানে ওই জায়গাটা আমরা ঢুকতে পারবো না। খুব চেষ্টা করেছি, যেখানে পাথর কাটে খুব চেষ্টা করেছি, কিন্তু ঢুকতে পারিনি। এই আমাদের গাড়ি যাবে, সেখানে ঘুরতে পারবো আমরা। ওখানে তো কয়েকটা স্পট আছে, আনাসাগর, পুষ্কর। ফোন ব্যাগে, ইয়ে গাড়িতে। এখানে মিনারটা বেশ সুন্দর লাগছে তো। হ্যাঁ বিশ্বাস কর ভাই, সোনা ভাই, ওই ফতে আলী ভাইয়ের জিজ্ঞাসা কর, আল্লাহ কসম। কোন টাকার মাদার বোধ? হ্যাঁ, কটা বাজে? 7টা 15 নাকি? আমি যখন এসেছিলাম তখন এতটা এরকম ছিল না। ফোন আমি জানি তুই নিচে আছিস, ওখানে হয়তো পেশাব পায়খানা করতে গেছিস, তার কারণে আমি রেখে গেছি। ফতে আলী তো প্রথমে গামছা চাপা দিয়ে রেখেল, আমি আবার নিয়ে আমার ব্যাগের মধ্যে রেখেছি। এটা ঝর্ণার মতো করা ছিল, আগে পানি পড়তো। এটা একটা মজা। 3টে আছে এখানে। এগুলো মাদ্রাসা মসজিদ, এটা বুঝলি তো? আয়। সকালে মৌসমটা বেশ ভালো লাগে, কিন্তু ওটা করে প্রবেশ করছি, দেখো পড়ে গেল।
দেখো মাজারটা তোমাদেরকে দেখিয়ে দিই, সময় মতো হয়ে উঠছে না, পাচ্ছি না কো। সর্দার জি হ্যাঁ দেখো, সর্দার জি। মাজারটা অনেক বড়, রাস্তাও বেশ অনেকটা, চারিদিকে দোকানও আছে টুকটাক, গেটটাও বেশ করেছে দেখো। রোদের তেজ কি বাবা রে বাবা, রোদ লাগছে, প্রচুর রোদ লাগছে। আগে এতটা এরকম ছিল না, এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এসব যা দেখতে পাচ্ছ এগুলো ফাঁকা ছিল, গাছতলা ছিল, এসব জায়গাতে বাথরুম পায়খানা ছিল, জামা কাপড় মেলে দিত। তো এই সাইডটা কি বলতে পারছি না ঠিক, পাবলিক বাড়ি কি কি জিনিস, ওটা মাজারের এরিয়া। পানি কোথায় পেলি রে? হ্যাঁ, ভিতরে জমজম পানি, ও বাড়ি নিয়ে যাবি তাই? ড্রাম পাওয়া যায়, ড্রাম কিনে নে। ড্রাম কিনে ভর্তি করে নিলে হয়ে যাবে। হুম, এক্সট্রার বোতল আর কই, কখন খেয়ে শেষ করবে ঠিক আছে। তো ভাত খেতে হবে তো, ও একটা ড্রাম ঝাল নেবে, একটা ড্রাম কিনে নেবে। জমজমের পানি দিয়ে জমের ভাত খাবো নাকি? লাও, তোমার ছেলে মেয়েদেরকে কিছু বলবে ভিডিওর দ্বারাই? আমার ছোটটা জ্বালাতন করছে খালি, ভিডিও দেখবে বাড়ি চলো। আচ্ছা, তোমার ভিডিও দেখবে বলে পেরেশান হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, চলো দেখানো হচ্ছে। গম্বুজটা দেখো কতটা উঁচু, কত সুন্দর করেছে, কোনো রং নেই গম্বুজের উপরে, কোনো রং নেই। আমরা এই ভিতরটা আছি, একটা রুম ভাড়া নেওয়া হয়েছে। আল্লাহ মালিক, জুতো। এটা মসজিদ, নামাজের জায়গা। অজু করতে, অজু করবে নাকি? পাওয়া যাচ্ছে, এই যে ট্যাঙ্ক করে দিয়েছে পুরো, উঠতেই পারে। এটা আবে জমজম, আবু জমজম নয়, আবে জমজম। দাঁড়িয়ে খেতে হয় পানি। হ্যাঁ, ওই আমাকে একটু দাও তো, একটু জোরে চালাও, হাত নাড়াও দেখি। হ্যাঁ বাবা, এত আসতে, এই আগে করে, আগে আগে পাইপ লাগানো ছিল, আমরা যা মোটরে যে পাইপ লাগানো না, বন্ধ করো, তোমারটা দাও। হ্যাঁ, এই যে জমজমের পানি নিলাম, এই খাওয়া শুরু করছি। দাঁড়িয়ে খাবে পানি? হ্যাঁ, জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়। এগুলো বেশের মধ্যে অনেকটাই মাজার আছে, এগুলো ছোট ছোট মাজার করা, এই সাইডটার ভিতরটা। এই ওপর থেকে পানি পড়ছে দেখো, এই ভিতরটা ঘুরিয়ে দেখে দিই, এসো। এটা যায় যায় দাঁড়িয়ে খাবো, হজ পাকে গিয়েও দাঁড়িয়ে খেতে হয় জমজমের পানি। হুজুরের মাজার, এদিকটা জিয়ারাত চলছে। এদিকটা পড়াশোনা করছে, ওদিকটা। আমি একটু ঘুরিয়ে দেখে দিই, জায়গাটায় বাংলা লেখাও আছে, তোমরা পড়ে নিও। আহা, স্লিপ মারছে, স্লিপ মারছে। এই দিকটা কিছুটা গুপ্তচর রাস্তা আছে, এই দিকটা। এদিকে একটা মাজার আছে।
মেন মাজার হচ্ছে মনে হচ্ছে ভিতরের দিকে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু এখানে ধোয়া মোতা চলছে। মাজারের সাইডটা একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে। এখানে পরিষ্কার করা হচ্ছে, ধোয়া চলছে, পানি দিয়ে ধুচ্ছে, কিন্তু প্রচুর স্লিপ করছে, প্রচুর স্লিপ। খুব সাবধানে যেতে হচ্ছে, আস্তে আস্তে। ভিতরের যে মাজারটা, মাজারের ডান সাইডে দেখালাম, এই যে ভিতরে এদিকটা কবরস্থান, এখন সবই মাজার বলবে আর কি। আমরা কিছু কিছু জায়গায় চাদর চড়ানো, ফুল চড়ানো, সেজদা দেওয়া, চুমু খাওয়া দেখি, কিন্তু সব জায়গায় হয় না। এটা পাঞ্জাবের ভিতরটা দেখছি না, পাঞ্জাবের দুটো মাজার আছে দু জায়গায়, কোনোটাই দেখছি না। দুটো বলা ভুল, অনেক কটাই আছে। তারপরে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মাজারটা গেলাম, ওখানেও দেখলাম না, একই সিস্টেম। বাকিবুল্লাহ হুজুরের মাজারটা ওখানটায় মনে হচ্ছে, হ্যাঁ ওখানেও নেই। নিজামুদ্দিন আউলিয়াটা একটু আছে, আর ওর থেকে বেশি আছে হান্ডি বাবা, হান্ডি বাবার মাজার। আর একটা কি বেশ নামে ডাকে, ওটা আমার ঠিক মনে আসছে না, হান্ডি বাবা। কারণ মনের কামনা পুরো করার জন্য ওখানে মাটির যে হাঁড়ি, মেটে হাঁড়িগুলো ওখানে তোমার গাছে টাঙানো হয়, বাঁধানো হয়, অনেক কিছুই করা হয়। তার কারণে ওটা ওটা হান্ডি বাবার মাজার। হ্যাঁ আসছি না, এখন নয় তো। এই যে মাজারের ভিতরটা ধোয়া মোছা চলছে, কারণ এলাও নেই, তবুও ওরা ওদিকে ঘুরে আছে, আমি করছি, বারণ করে দিল। আমি জিয়ারতটা সেরে নিই, জিয়ারত সেরে নেওয়ার পরে তারপরে বাদ বাকিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রচুর স্লিপ হয়ে আছে না ভিতরটা, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার মতো হয়ে গেছি। এই জায়গাটায় স্লিপ হয়ে গেছে। হ্যাঁ ওটা নিয়েছি। আমাদেরকে যেটা বললাম যে মাজারের চাদর চড়ানো সব জায়গাতে নেই, যার যেটা তরিকা, যার যেটা ভালো লাগে সেটা করে। তো আমার যে তরিকাটা ভালো লাগে আমি সেটা মানি। কেউ খারাপ মন্তব্য নেবেন না, ঠিক আছে? খারাপ আচরণ আমি কারোর সঙ্গে করি না, কেউ খারাপ ভাবে নেবে না। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে আর কোথাও আছে না আছে সব দেখাবো। তো আমাদের রুম এদিকটা, পাঞ্জাবে আসলে ঘর ভাড়া নিতে হয় একটা করে, খাওয়া দাওয়া, রান্না, গোসল করা, জামা কাপড় বদলানো, একটা রুম নিতে হয়। সেই রুমটা আমাদের নেওয়া হয়েছে। তো ওইদিকে চললাম, মাজারের ভিতরে চারি সাইডটা কাজ হচ্ছে। আগে এরকম ছিল না, এখন বেশ দারুণ করে দিয়েছে। এই যে দেখো কাজ হচ্ছে চারি সাইডটা। এই যে আমাদের যে রুম ভাড়া নেওয়া হয়েছে, গাড়ি করেছে যে সেই নিয়েছে। তো এই চললাম হচ্ছে, দেখো
পাটে পাটে সকলে শুয়ে আছে দেখো। কি হচ্ছে কি হচ্ছে? আর এই যে চিনতে পারছো দেখো তো, ও জন সিনা, জন সিনা তো, হ্যাঁ কিছু বলবি? দেখা